কুসুম দোলা কুসুম দোলা। আমি জানতাম তুমি আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি বড়দিকে বলেই রেখেছিলাম, দেখবে তুমি স্ট্যান্ড করে যাবে। আর তুমি যে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছো, এতে যে আমাদের কি অহংকার হয়েছে বুঝতে পারছো? ম্যাম, সবই তো আপনাদের জন্য। আপনারা যা যা শিখিয়েছেন আমি শুধু পরীক্ষার খাতায় তাই লিখেছি। দিদিমণি 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 গো, আমরা গ্রামত এত ভালো রেজাল্ট কায় কোনোদিন করে নাই গো। আমরা সব মুখ্য সূক্ষ্ম মানছি, তবে আমরা এটা ঠিক বুঝি পারছি যে ইমন দিদি কত ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট হয়েছে। তোমার বাবাকে আমরা বড়দির ঘর থেকে ফোন করে দিয়েছি, এত ভালো একটা খবর। আর উনি তুমি বাড়ি ফিরে যাবার পর জানবেন, তাই কি কখনো হয়? আসলে ম্যাম, উনি তো বাড়িতেই নেই, উনি থানায় গেছেন। উনি তো নিজের কাজকে খুব ভালোবাসেন, সেটা তো আপনারা সবাই খুব ভালো করে জানেন। তোমার বাবার জন্যই তুমি এমন একটা মেয়ে হয়েছো ইমন। তোমার এত ভালো পরীক্ষার রেজাল্ট, তোমার আচার ব্যবহার সবকিছু তো ওই মানুষটার জন্য। শুধু খারাপ লাগছে এই ভেবে ওই মানুষটা এখান থেকে চলে যাবেন। না গো দিদিমণি, পুলিশ বাবু না যাবে। যাবে না? সত্যি বলছো? তার মানে উনি যাচ্ছেন না? কিন্তু ইমন, মেডিকেলের রেজাল্ট বেরোলে তোমাকে তো যেতেই হবে। আগে দেখি আমি মেডিকেলে চান্স পাই কিনা। তুমি এখনো ভাবছো ইমন তুমি মেডিকেলে চান্স পাবে কিনা? দেখো, তুমি ঠিক চান্স পেয়ে যাবে। আমি লিখে দিচ্ছি। কি লিখে দেব? জানো ইমন, তুমি যখন একদিন ডাক্তার হবে না, অনেক বড় ডাক্তার হবে, তখন অন্তত কিছুদিনের জন্য হলেও এই সুন্দরপুরে এসো। আমরা তখন বলতে পারবো এই মেয়েটার জীবন একদিন এই সুন্দরপুর থেকেই শুরু হয়েছিল। না আসিয়া পাইবে নাকি ইমন দিদি? আমরা সবাই এটা আসি না, না আসিয়া পাইবে না। কলিকাতা যাওক আর যেটাই যাওক, সুন্দরপুর সুন্দরপুরি এটাকার মানসির মতো মানসি কোনোটে পাইবে না ইমন। সত্যই ইমন দিদি, আমরা তোকে যতটা ভালোবাসি না, আর কেউ তোকে এত ভালোবাসি মিঠি। এমন করে বলছো যেন আমি কিছুই জানি না। এটা রোজ রোজ বলার কোনো দরকার আছে? আমরা খালি